প্রায় ৪ মাস পর ৩ বোনের একসাথে যখন দেখা হয়, তখন যে ফিলিংসটা কেমন থাকে এটা যাদের বোন বিয়ে হইছে তারাই বলতে পারবে। তো আমি আর ত্রপা একসাথেই ছিলাম, বাট আইভি আগে ঢাকা চলে আসছিল। তো আমি ঢাকা আসার পরে আইভিকে মানে সাথে আমার বাসায় নিয়ে আসছি। আর মানে ওকে দেখার যে ইচ্ছাটা ওইটা আর আমার সহ্য হচ্ছিল না। তো ভাইয়া যেদিন ওকে নিতে আসতেছিল সেদিন সকাল হচ্ছে রিয়াদ সব বাজারঘাট করে নিয়ে আসছিল। তো আমি হচ্ছে এখানে মাছ আর মুরগিটা বের করতেছিলাম, আর রিয়াদ হচ্ছে মুরগিগুলো কেটে দিচ্ছিল রোস্টের জন্য। তো এক চুলায় হচ্ছে রিয়াদ রোস্টের জন্য মুরগি ভাজতেছিল, আর এক চুলায় আমি ডিম ভাজতেছিলাম। তো এই তো আমাদের রান্নাটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে ভিডিওতে, বাট আসলে তো সেটা না। তো যাই হোক, তারপরে ডিম ঢালতে গিয়ে একটা ডিম না লাফ দিয়ে পড়ে গেছে, জানি এটার কাজ কিসমতের জন্য পড়ে গেছে। তো এখানে আমাদের রান্না-টান্না যখন শেষ হয়ে গেল তখন ভাইয়া হচ্ছে আসলো সাথে মিষ্টি আর দই নিয়ে। তো যেটা দেখে আমাদের ক্ষুধা দ্বিগুণ ১০ গুণ বেড়ে গেছে। তো যাই হোক, আমি সবগুলো রান্না আরেকবার দেখাই দিতেছি। এখানে হচ্ছে পোলাও ছিল, তারপরে কোরমা ছিল, রোস্ট ছিল, আর হচ্ছে গিয়ে এখন আমরা খেতে বসবো। তো আমার কাছে কিসের জন্য জানি না, বাট মানে কোরমাটা ভালো লাগে নাই, সবার কাছে নাকি ভালো লাগছে। আমিই রান্না করছি। তো এই তো আমরা সবাই একসাথে ফ্লোরিং করছিলাম আর কি, কারণ উপরে সবাই একসাথে বসলে অতটা বেশি জায়গা হতো না, আমরা অনেক মানুষ ছিলাম। তো কোরমাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, নিজের হাতের রান্না তাও বলতেছি। বাট রোস্টের ক্ষেত্রে হয়েছিল কি, সবগুলো গ্রেভি না আমি কড়াইতে রেখে জাস্ট বোলের মধ্যে রোস্টের পিসগুলোকে নিয়ে আসছিলাম। দেন সবাই যখন গ্রেভি পাচ্ছিল না দেন গিয়ে নিয়ে আসছি, এটা একটা মজার কাহিনী হয়েছে। তো যেই প্লেটে আমরা খাবার খাই যদি ওই প্লেটের মধ্যে আমরা দই নিয়ে খাই, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আগে আমি এরকম খাইতাম না, বাট রিসেন্টলি একটু খাওয়া শিখছি এভাবে। সামনে আরও ইন্টারেস্টিং ব্লগ আসতেছে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করে দিও।